তো হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা দুজন মিলে, মানে আরেকজন আছে, ও আলাদা প্রসেসে আছে। তো আজকে আমরা যাচ্ছি বুদ্ধ টেম্পল। তো বৃষ্টি পড়লো, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, মানে কিছু বলার নাই। আর আমরা যখনই কোথাও যাইতে যাই, যাওয়া তো হয় না ওরকম বেশি, আর যখনই যাইতে যাবো মানে অত বৃষ্টি হবে, নাহলে কিছু হবে। এই হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নতুন ব্লগে অনেকদিন পরে আসলাম। তো আমি বন্ধু ব্লগ চ্যানেল। তো তার আগে শুরু করে দিই, আমরা এখন যাবো একটা লোকেশনে, তোমাদের ওটা পরে শেয়ার করবো। ততক্ষণে আমরা বলে দিছি র্যাপিডোর মধ্যে আমার বুক করে হয়েছে। আরে ওইটা বলি নাই। আচ্ছা, র্যাপিডো আমরা বুক করেছি, প্রাইস নিচে অনেক হাই। তো আমরা ওখানে যাবো, এখন হলো র্যাপিডোর জন্য ওয়েট করবো। আমাকে ফোন করলো যে আমরা ওখানে পৌঁছে যাচ্ছি। তো তাতে করে ওখানে যাওয়া যাক, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। তাহলে বন্ধুরা আমরা উঠে গেছি টোটোতে, মানে অটোতে। তো বুঝতেই পারতেছো একটু বৃষ্টির প্রবলেম হচ্ছে, কোনো ব্যাপার না। আচ্ছা বন্ধুরা, র্যাপিডোতে উঠে গেছি, এখন আমরা চলে যাবো একবার ডাইরেক্ট। তোমাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে। পরে দেখা হচ্ছে, কিন্তু যাই না, আকাশ আজকে মেঘাচ্ছন্ন। তো না ঠিকই আছে, গরম তো নাই না, আমাদের একটু কবি কবি ভাব আসছে। কি আসছে? মেঘাচ্ছন্ন কবি বাংলায় একটু ব্যাকরণ একটা ব্যাকরণ। আচ্ছা, খুব সুন্দর সুন্দর কথা বেরোচ্ছে। আজকে মেঘলা আবহাওয়া থাকলে পরে কিরকম হয়, ওরকম খুব ভালো লাগছে। দেখেন আমি মোবাইল টোবাইল পড়ে যাবে। তো পরে কথা বলি নাকি? বলে দে একটু পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বাপরে কি জাম! আমাদের অবস্থা শুরু করে এত জাম। আর ঘড়িটা কোথায়? নতুন আমাদের এটা মাইন্ডের মনের ওয়াচ, দেখো না হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা পৌঁছে গেছি। তো এতক্ষণ তোমরা দেখলা ভিউটা, কেমন লাগলো? ভিউটা দেখে মনটা ভালো লাগে গেছে, আর কি বলবো, এত সুন্দর সুন্দর
পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে? হ্যাঁ পাহাড় দেখা যাচ্ছে। কোথায়? এখানে জঙ্গল দেখা যাচ্ছে। না না জঙ্গল না, পাহাড়টা চারিদিকে মানে কথা বলি। আমরা পাহাড় দিয়ে ঘিরে রয়েছি আর কি, পাহাড়টা আমাদের সাইডে কিন্তু বর্ডার দিয়ে ঘিরে রাখছে। হ্যাঁ। গাছ দিয়ে বর্ডার দিয়ে কেন ঘিরে রাখছে? যাই হোক গাছ দিয়ে, গাছ গাছ না বলে যে নেট গুলা দিয়ে। ফার্স্ট টাইম আমরা একটা ভালো জায়গায় আসছি। তোমাদেরকে তো আরে এতদিন আমরা মোটামুটি জায়গায় যেতাম না, একদমই লো, আমাদের কোয়ালিটির মতো জায়গায় যেতাম, কিন্তু আমার মানে খরচা নাই ওরকম জায়গা। মানে কি বলবো এখানকার ভিউটা দেখে মানে খুব সামনে ভিউটা দেখ। সামনে তোমাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা, মানে এত সুন্দর জায়গা। তোমাদের সামনে নদী, ওই দেখো ওখানে নদী, আমরা পরে দেখাচ্ছি। আর হচ্ছে আমরা আগে উপরে নদীটা দেখে মনটা একটু মানে হয়ে গেছে, মনটা তো এমনি সিনারি দেখে ভরে গেছে। আমরা কি বলবো, আমি মানে সত্যি কথা বলতেই বলো, তোমরা হয়তো মোবাইল মানে যেখান থেকে মোবাইল ট্যাবলেট ল্যাপটপ যেখান থেকে দেখতেছে ব্লগটা আমি জানি না, কিন্তু মেন কথা হচ্ছে যে এখানের যে একটা ফিলিংসটা আছে না, আমি মানে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর। মানে সত্যি এখানে না আসলে পরে এখানকার মানে কি বলবো জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারবো, বোঝানো যাবে কিছু না। করতে পারবো না। মানে কি বলবো স্যার, পাহাড় সাইড তোমাদেরকে মানে এটা টোটালি আলাদা একটু জায়গা। এক্সামের মানে আমরা আজকে অ্যাসাইনমেন্ট ছিল ইউনিভার্সিটিতে, ওই ঝুনঝাট কমপ্লিট করে দিয়ে আমরা যেখানে ঘুরতে আসছি না, এটা ফিলিংসই আলাদা। মানে অ্যাসাইনমেন্টের ঝামেলা শেষ, আমাদের এক্সামের সব ঝামেলা শেষ হয়ে গেল। আর সামনে আমরা সত্যি কথা বলতে আমরা বাইরে বের হই না, আমাদের কাছে গাড়ি নেই টাই নেই, তোমরা তো জানোই ভালো করে। আমরা আগে যেগুলো ব্লগ দেখছো সব হচ্ছে সাইকেল টাইকেল সব এরকম করে দেখছো, কিন্তু আজকে আমরা আছি একটা আউট সাইড এসে না, তুমি জায়গাটা ভালো করে দেখো, তুমি সামনে দেখা একটু। এগুলো কি বলে এগুলাকে অ্যাকচুয়ালি? আমি তো জানি না। তো এগুলো হলো সবাই হলো এমনি ডিজাইন হিসেবে হ্যাঁ, লাগায় গাড়ির দেয়। মধ্যে লাগায় দেয়। গাড়ির মধ্যে, হ্যাঁ। কিন্তু আসলে না, এগুলোর কিছু কিছু মানে থাকে যেগুলো আমি হয়তো জানি না, আর যারা এরা মানে যেমন নেপালিরা আছে ছোট ক্যামেরা ধরতাম ওরা জানে। তোমরা একটু আসো, এখানে আসো। এগুলো কিছু হবে না তো। আমি তো ঠিক জানি না। আরে আয় না, আয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওখানে পাহাড় থাকে, দেখা যাচ্ছে? তাহলে আমাকে দেখ, পাহাড় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এদিকে 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 এদিকে। এই দেখো নদী, যেখানে আমরা একটু পরে চলে যাব। আর ওই দেখো তোমাদের সামনে কি সেবু? মানে খুব সুন্দর জায়গাটা, আমি মানে কি বলে বোঝাতে, ও পাখি টাকি যাচ্ছে আরাম, বাহ বলবো আমি। চ আমরা এখন নিচে যাই নাকি? ওকে গোবিন্দ কিছু বলো। কি বলবো, তোমাদেরকে ভিউগুলো কেমন লাগছে তো কমেন্টে জানিয়ে দিও, আর তোমরা এই ব্লগটা কোথা থেকে দেখছো ওটা কমেন্টে জানিয়ে দিও। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো। সেই স্রোত আছে বল নদীতে, হ্যাঁ স্রোত আছে না? সত্য আছে। এরকম জায়গা আমরা সত্যি কথা বলতে ভাই দেখি নেই। ওদিকে হয়তো পশু পাখি হয়তো জঙ্গল মঙ্গল পানি এসেছে, বাঘ টাঘ হবে। ওই পাশে তো এইসব জায়গায় তোমাদেরকে বলে আর ভিডিওতে ইসে করে আমরা বুঝাইতে পারবো না। কিছু মিক বল। আমি কিছু বলতে পারছি দেখ, সত্যি একটা কথা কি বলতে, হাওয়াটা আসতেছে এদিকে। হাওয়াটা আসতেছে, নদীর একটা আওয়াজ আসতেছে, তারপরে তো পাখির দেখ আওয়াজ আসছে, কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই। না এখানের শান্ত মধ্যে পরিবেশ, শান্ত। শান্ত। ভাবো তোমার মন খারাপ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, এরকম জায়গায় এসে যদি তুমি বসে থাকো, তোমার মন অটোমেটিক ঠিক হয়ে যাবে, মানে ফ্রেশ হয়ে যাবে জিনিস। সত্যি কথা বলতে আমরা ভাবতে পারি, আমরা ভাবছি মানে টেম্পেল আছে, আমরা টেম্পেলে এসে দেখবো, দেখে তোমাদেরকে বলে দেবো ঝামেলা আছে, আমাদের ওরকমও কোনো কিছু না। কিন্তু আমরা এই পাশে যে পরিবেশটা যেন আমরা আস্তে আস্তে যে দেখলাম, বলে বুঝাইতে পারবো না। সত্যি এখানে মানে না আসলে পরে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর জায়গা এটা। এখানে একটু কাদা রয়েছে আর কি, মানে দেখ একটা কথা কি বলতো, জলের জন্য নদী কাদা বাদ তো রয়েছে। এরকমই হবে। অবশ্যই, সেটা তো অবশ্যই। জলটা জল দেখে মনে হচ্ছে কি স্নান করে আসি। তুই ভাব এতটা পরিষ্কার জল কিন্তু আমাদের দিকেও নেই। না আছে? না না, নদী হয়ে ছোট মোটো আছে, কিন্তু এরকম পরিষ্কার মনে হচ্ছে কি, আমি মনে হচ্ছে কোনো বইয়ের পাতায় যে সিনারিগুলো হয় ছবি আঁকার জন্য, ওরকম হয়তো আমি কিছু দেখতেছি। আমি এরকম সিরিয়াসলি বলতেছি, আমি এরকম লিটারালি আমি এরকম দেখি। ওই যে ডাউনে আসতেছে জলটা, দেখ ওই পাশ থেকে ডাউনে যে আসতেছে। হ্যাঁ দাঁড়া, আমি একটু জুম করে দেখাচ্ছি। ওগুলো কি গরু নাকি? দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, ওফ ভিউ ভাই আলাদাই।
এইসব জায়গায় যে শুট বলো হ্যাঁ। এমনি যা কিছু বলো, এমনি আসলেই মন খুশি। মন খুশি, যেমন আমাদের মন একবারে ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা তো বন্ধু একটা একটা জিনিস শোনাও, একটু সামনে যেতে লাগবে। জলের আওয়াজ। হ্যাঁ একটা জিনিস শোনাবো, পড়ে না যাই আমি, মানে ব্যাপারটা হচ্ছে এটা খুব রিক্সে করতে লাগতেছে। মানে কি বলতো, মাটি এতটাই নরম জলের জন্য, তো একটু তোমাদেরকে আমি আওয়াজটা শোনাবো, কিছু বলবো না, আমি খালি আওয়াজটা শুনবা যদি আসে। আমি জানি না আওয়াজটা আসছে কিনা, কিন্তু মিষ্টি একটা জলের আওয়াজটা মানে কি বলবো। আর তো বন্ধুরা ওখানে দেখো, ওই যে মনেশ্রী দেখা যাচ্ছে এখান থেকে। তোমাদেরকে একবারে ফটো সেশনের পরে, আমাদের ফটো তোলার পরে দেখা। হ্যাঁ আর হচ্ছে এরপর আমরা ওখানে যাব। তো আর তো বন্ধুরা আর ওখানে গেলাম না, এখান থেকে দেখা দিলাম তোমাদের ভিউটা। এখন উঠতে একটু অসুবিধা হবে, কারণ পুরা মাটিটাই হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে ভাব জলের জন্য। তো বন্ধুরা একটু পরে দেখা করতেছি। হ্যাঁ তো ওদের লাস্টে একটা ভিউটা দেখে নাও তোমরা, বাস আর কিচ্ছু না।